আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাকওয়ার অপরূপ ছবি মাহে রমাদান। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমী দ্বীন, শিক্ষাবিদ, লেখক, গবেষক, ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি শেখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শত কেমন আছেন? ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, তাকওয়ার অপরূপ ছবি মাহে রমাদান। আসুন না এই বিষয়ে আমরা জেনে যাই, তাকওয়া কিভাবে বৃদ্ধি পায়, রমাদান কিভাবে মানুষকে তাকওয়াবান করে তোলে। আল্লাহ বলেছেন যে আমি লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে এই রমাদান মাস পালন করলে। চলুন আমরা আমাদের মেহমানের কাছে যাই। প্রথম প্রশ্ন আপনার কাছে, সাওম ফরজের উদ্দেশ্য কি যদি আপনি আমাদেরকে প্রথমে বলতেন। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহাগ্রন্থ আল কোরআনে সাওম ফরজের বিধান প্রবর্তনের যে আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বিশ্বাসীরা, তোমাদের উপর সাওম ফরজ করেছি যেমনি করে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতি এবং সম্প্রদায়ের উপর, যাতে করে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তো সাওম ফরজ হওয়ার মৌলিক যে লক্ষ্যটা ছিল সেটা হলো যাতে মানুষ আল্লাহভীতি অর্জন করতে পারে, তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করতে পারে, মান উন্নয়ন করতে পারে তাকওয়ার চেতনায়। আমরা যদি কোরআনিক লিটারেচারে তাকাই 6336টি আয়াতের দিকে, তাহলে আমরা দেখব যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের প্রেরণের যে হিস্ট্রি তিনি কোরআনিক লিটারেচারে স্থান দিয়েছেন, ওই ঘটনা প্রবাহগুলোতে একটা মৌলিক শিক্ষা ছিল। সেটা হলো মানুষদেরকে মুত্তাকি করা, তাকওয়াবান করা এবং আল্লাহ ভীতির চেতনায় তাদেরকে তৈরি করা। এটা ছিল মূল লক্ষ্য। সকল নবীদের ক্ষেত্রে যে ঘটনা প্রবাহ বর্ণনা করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, সকল আয়াতে এই নির্দেশনা আছে, তাত্তাকুন তাত্তাকুন ইয়াত্তাকুন তাত্তাকুন, এইভাবে যাতে তোমরা তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারো। তার মানে হলো তাকওয়া একটা সিগনিফিকেন্ট একটা শব্দ। এর ভিতর দিয়ে মুসলিম যে হবে, সত্যিকারের মুসলিম হবে। এর ভিতর দিয়ে একটা নাগরিক তার দেশের আদর্শ নাগরিক হবে। এর ভিতর দিয়ে একজন বিশ্বাসী বা মুমিন, সে সত্যিকারের মুমিন হবে। তার মানে গুণগত মানে যে ডেভেলপমেন্টের যে ক্ষেত্র এবং পরিধিটা, সেটা আসলে তাকওয়ার এই অমূল্য রসদের মাধ্যমেই সম্ভব। এই তাকওয়াটাকেই মেইন ফোকাস করেই সাওমটাকে ফরজ করেছে। শুধু তাকওয়াকে, তাহলে এত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তাকওয়া হয়, তাহলে এবার আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছি, তাহলে তাকওয়া বলতে আসলে বেসিক্যালি কি বোঝায়? তাকওয়া বলতে বেসিক্যালি, যদি আমি সাবস্টেন্স বলি, মানে টোটাল তাকওয়ার যে আয়াত কোরআনে আছে, সেখানে ইয়াত্তাকুন তাত্তাকুন এই ওয়ার্ডগুলো এইভাবে আসছে, ইয়াত্তাকুন তাত্তাকুন বলে। মুত্তাকুন, এই আয়াতগুলো টোটাল 250-রও অধিক আয়াত আসছে। এবং এই টোটাল আয়াতগুলো একসাথ করে অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব তাকওয়া আসলে একটা চেতনার নাম। যেই চেতনা থাকলে পরে মানুষ শয়নে, স্বপনে, জাগরণে, অহর্নিশ সে আল্লাহর উপস্থিতি অনুভব করে। সে আল্লাহকে প্রভু হিসাবে তার মনে জাগরণ থাকে, জিকির থাকে, আল্লাহর উপস্থিতির জিকির থাকে। সে কোনো কিছু দেখতে, কোনো কিছু ধরতে, কোনো কিছু বলতে, কোনো কিছু করতে, সাথে সাথে তার চেতনা ইউটার্ন নেয়। বস্তুবাদী চিন্তা বা ভোগবাদী মানসিকতা বা বিভিন্ন ধরনের শয়তানি প্ররোচনা বা লোভ, লালসা, হিংসা, দেশ, ঘৃণা, মানুষের যে মৌলিক দুর্বলতার যে গুণাবলীগুলো,
এগুলো যখনই অ্যাপ্রোচটা ডেভেলপ করবে তার চেতনায়, তার চিন্তায়, তার কার্যক্রমে, তখনই তার ব্রেন ইউটার্ন নিবে, নো আমি এটা করব না, আল্লাহ দেখছেন আমাকে। কারণ কোরআনে অন্য আয়াতে এটাকে এভাবে বলছেন, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের পর্যবেক্ষণে রেখেছেন, ওয়াচ ডগে রেখেছেন, একদম তোমাদেরকে আল্লাহ দেখতে পাচ্ছেন উপর থেকে, যে তোমরা কি করছো, মানে কি বলছো, এবং তোমাদের কর্মতৎপরতাটা কি হচ্ছে, আল্লাহ উপর থেকে দেখতে পাচ্ছেন। এই চেতনাটা ব্যক্তির মানসলোকে, কল্পলোকে, চেতনার জগতে জাগরুক থাকে, সচেতনভাবে সে বুঝতে পারে যে না, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এই চেতনাটা ডেভেলপ করে সাওমের মাধ্যমে। ফলে একটা লোক বৈষয়িকভাবে যত কাজই সে করুক, তার কর্মব্যস্ততম সময়ে সে সেখানে আল্লাহ কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে, এই মেজারমেন্টটা চিন্তা করে। এজন্য তাকওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে যে আল ইজতিনাব আনিল নাওয়াহি ওয়াল ইতিসাম আনিল আওয়ামির, যে আল্লাহর নির্দেশনাগুলো, আদেশগুলোকে সে কঠিনভাবে ধরবে, ধারণ করবে, আর আল্লাহর নিষেধাবলী, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, যে কার্যক্রম, যে কর্মকাণ্ড, ওইগুলোকে সে অ্যাভয়েড করবে। ধন্যবাদ আপনাকে। তাহলে রমাদান কীভাবে আমাদেরকে তাকওয়াবান করে তোলে? রমাদান আমাদেরকে তাকওয়াবান করে তোলে যে এই রমাদানে সামগ্রিক পরিবেশ, দেশের, সমাজের, পরিবারের, মানে দেশময় একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয় তাকওয়ার। সব মানুষ, অধিকাংশ মানুষ টুপি পরে, অধিকাংশ মানুষ সাওম পালন করে, ইফতারের সময়, সাহারির সময় ডাকাডাকি করে, ফজরের সালাতে হিউজ লোক কিন্তু ওই সময় হয়। তারপরে তারাবিতে ইয়াং, প্রথম 15 দিন তো ইয়াং শ্রেণী, ইয়াংদের জন্য জায়গায় পাওয়া যায় না। তারপরে আপনার মানুষদের দান দাক্ষিণা, এই যে দান করা, কোরআনে প্রায় আপনার 350 মতো আয়াত আছে দানের। দানকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। তোমরা রাতে দান করো, দিনে দান করো, 6টা সেগমেন্টে বলা হয়েছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাতে দান করো, দিনে দান করো, প্রকাশ্য দান করো, গোপনে দান করো, সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, সর্বাবস্থায়। রাসূলের হাদিসে আমরা দেখি রাসূল বলছেন যে অসচ্ছল সে কিভাবে দান করবে, বলে যে একটা খেজুর, তার কিছু অংশ যে দান করবে। এই রমাদানে মানুষ সাদাকা দেয়, বিশেষ করে জাকাত দেয়, সাদাকাতুল ফিতির দেয়, তারপরে স্পেশালি নফল দান করে। এই সামগ্রিক দানের যে প্রক্রিয়াটা, এটার ভিতর দিয়েও আপনার তাকওয়ার প্রকাশ ঘটে। এটা সূরা বাকারার প্রথম আয়াতের গুলোতেই বলা আছে যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল ব্যক্তি। কারা? যারা সালাত আদায় করে, জাকাত প্রদান করে, যারা আল্লাহ যে রিজিক দিয়েছে রিজিক থেকে দান করে। তাহলে দান করা, অন্যের জন্য নিঃস্বার্থভাবে কোনো কিছু অর্থনৈতিক সাপোর্ট, অ্যাসিস্ট্যান্স করা, এটা হলো পবিত্রতম একটা কাজ। এবং আপনার ভিতরে আল্লাহর উপস্থিতি, বা আল্লাহকে আপনি ভয় পান, বা পরকালের জবাবদিহিতা, বা পরকালে মুক্তি, মানে এই যে পারলৌকিক চেতনাটা ডেভেলপ করে বলেই মানুষ দান করে এ রমাদানে। এই জন্যই তাকওয়ার গুণাবলীগুলো রমাদানে একটু বেশি ডেভেলপ করার সুযোগ তৈরি হয়। জাযাকাল্লাহ শেখ, আপনি চমৎকার করে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে সমৃদ্ধ করলেন। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের এই বিশাল আয়োজন আপনাদের জন্য। আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, পরামর্শ লিখতে পারেন, আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আপনাদের মতামতগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাকুন না দৈনিক আমাদের সময়ের এই স্পেশাল প্রোগ্রামের সাথে, থাকুন উত্তরা ইউনিভার্সিটির রমজানের সময় অনুষ্ঠানের সাথে। আমরা আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে হাজির হব। আর আমরা জবাব দিতে চাই আপনাদের কমেন্টের, আপনাদের মতামতের সেই প্রশ্নের জবাবগুলো। থাকুন আমাদের সময়ের এই অনুষ্ঠানের সাথে। এই প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি করুন, আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় গোলাম হিসেবে কবুল করুন। এই প্রত্যাশায় রমাদানের সমস্ত সিয়ামগুলোর যথাযথ হক আদায় করে যেন আমরা আদায় করতে পারি, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।